আসসালামু আলাইকুম স্নেহের শিক্ষার্থীরা, আজকের ফিজিক্সের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শামসুল আলম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, গভর্নমেন্ট এডুকেশন কলেজ, পাবনা। আমি আজ তোমাদের সামনে কোয়ান্টাম মেকানিক্সের অপারেটর নিয়ে আলোচনা করব। এটা থার্ড ইয়ার এবং এমএসসি প্রিলিমিনারি স্টুডেন্টদের জন্য প্রযোজ্য। এর আগে এটা মূলত বেসিক কনসেপ্টস অফ কোয়ান্টাম মেকানিক্স যে চ্যাপ্টার 2 তে ছিল, আমরা বেসিক কনসেপ্ট গুলো এর আগের লেকচার পর্যন্ত শেষ করেছি। ওই পার্ট 2 এবং সেকেন্ড পার্ট আছে সেটা হচ্ছে অপারেটর। তো আমরা আজকে অপারেটর নিয়ে কিছু কথা বলবো, কারণ কোয়ান্টাম মেকানিক্স এর বিষয়গুলো জানতে হলে এর ক্যালকুলেশন কিভাবে করতে হবে না করতে হবে, এগুলো করতে হলে আমাদের অপারেটর গুরুত্বপূর্ণ। এবং অপারেটর কি কি অপারেটর আছে, এটার কাজ কি, কিভাবে কাজ করা হয়, এই বিষয়গুলো আমরা শিখব। তাহলে আমরা দেখি অপারেটর কি। হোয়াট ইজ অপারেটর? অপারেটর কি? অপারেটর হচ্ছে কোনো গাণিতিক অপারেশন বলা হয় বা ম্যাথমেটিক্যাল অপারেশন, গাণিতিক নির্দেশনাও বলা হয়। কোনো গাণিতিক অপারেশন যেমন কি হতে পারে? অ্যাজ ফর এক্সাম্পল, যেমন হতে পারে ডিফারেন্সিয়েশন হতে পারে, ডিডিএক্স অপারেশন করছি আমি, ডিডিএক্স। ইন্টিগ্রেশন হতে পারে, অথবা গুণন হতে পারে, ভাগ হতে পারে, যোগ হতে পারে, এটসেট্রা, এগুলো হতে পারে। এই প্রতীকগুলোকে বলা হয় হচ্ছে এই প্রতীকগুলোর মাধ্যমে এই অপারেটর গুলোকে তোমার করা হয়, প্রকাশ করা হয়। এদেরকে বলা হবে হচ্ছে অপারেটর। তাহলে এই অপারেটর গুলো কি নির্দিষ্ট, এটার কোনো আসলে নির্দিষ্ট কোনো ভৌত তাৎপর্য নেই, বা এই চিহ্ন সময়ের কোনো অর্থ নেই, আলাদা ভৌত অর্থ নাই। তবে এটা ফাংশনের উপর যখন ক্রিয়া করে তখন ফাংশনকে পরিবর্তন ঘটাবে। তাহলে কিভাবে ক্রিয়া করে? তাহলে লেটস কনসিডার এ ফাংশন। একটা ফাংশন ধরি। সেই ফাংশনের উপর যখন আমরা এটা কাজ করবে, তখন এটা আমাদের একটা অপারেটর হিসেবে কাজ করবে এই চিহ্নগুলো, কিন্তু এদের কোনো ভৌত তাৎপর্য নেই। তাহলে ফাংশন আমরা একটা ধরলাম। তাহলে অপারেটর সমীকরণগুলো আমরা কিভাবে, একটা ফাংশন ধরলাম, সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল ফাংশন সাই এক্স ফাংশন। এর উপর আমরা কি করব? এই অপারেটর গুলোর দিয়ে অপারেট করব। সাপোজ অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন যে অপারেটরটা আছে সেটাতে আমরা অপারেট করব। তাহলে সেই ক্ষেত্রে একটা অপারেটর দিয়ে যদি অপারেট করতে চাই, আমরা এই ফাংশনকে অপারেট করব হচ্ছে এই অপারেটর দিয়ে। অপারেটরকে এইভাবে লেখা হয়, ওই রাশিটা লেখা হয় এবং এর মাথার উপর একটা ক্যাপ চিহ্ন দেওয়া হয়। তাহলে এটা একটা অপারেটর হলো। তো অপারেটরকে দিয়ে যদি আমরা কোনো ফাংশনকে অপারেট করি, তাহলে আমরা কি পাবো? সেখানে আরেকটা নতুন ফাংশন পাবো। সাই এক্স অপারেট করে আমরা ফাই এক্স পেলাম। তাহলে এই সকল গাণিতিক নির্দেশ বা গাণিতিক অপারেটর, এগুলো যদি আমরা কোনো ফাংশনের উপর অপারেট করি, তাহলে সেই ফাংশনকে সে কি করে দিবে? পরিবর্তন ঘটাই ফেলবে। আমরা একটা সিম্পল এক্সাম্পল দেই। সিম্পল এক্সাম্পল ধরো তোমার ডিডিএক্স একটা অপারেশন করতেছে আমরা কি দিয়ে? ডিডিএক্স দিয়ে। দ্যাট ইজ এর মান যদি ডিডিএক্স হয়, এবং একটা ফাংশন যদি আমরা বলি যে এক্স কিউব প্লাস 1, তাহলে এখানে কি হবে? 3x²। তাহলে দেখো ফাংশনটাকে সে কি করে ফেললো? পরিবর্তন ঘটাই ফেললো। তাহলে একে বলা হবে অপারেটর। দ্যাট ইজ অপারেটর কিছুই না, তার একটা গাণিতিক নির্দেশ, এবং এটা আলাদা কোনো ভৌত তাৎপর্য নাই অপারেটর গুলোর। কিন্তু এই অপারেটর গুলো কোনো ফাংশনের উপর ক্রিয়া করে ওই ফাংশনের মানের পরিবর্তন ঘটায়।
তো অপারেটরের যে বৈশিষ্ট্যগুলো আছে, দ্যাট ইজ প্রপার্টিজ। প্রপার্টিজ গুলো কি, অপারেটরের বৈশিষ্ট্যগুলো কি কি সেগুলো আমরা বোঝার চেষ্টা করি। তাহলে ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য সমূহ, অপারেটরের বৈশিষ্ট্য সমূহ, অপারেটরের বৈশিষ্ট্যগুলো কি এগুলো আমাদের একটু জানতে হবে। অপারেটর কিভাবে কাজ করে বা কিভাবে আমরা কাজ করব। তো অপারেটরের বৈশিষ্ট্য সমূহ যেটা, সেটা হচ্ছে 1 নম্বর, দুইটা অপারেটর, যদি এ একটা অপারেটর আছে আর একটা আছে হচ্ছে বি, এই দুইটা অপারেটর আছে। কারণ এ বি যদি আমরা দুইটা যোগ করি, তাহলে যোগ যদি করি তাহলে কেমন হবে, এ প্লাস বি সমান হবে নতুন আর একটা অপারেটর। সাপোজ এটা হচ্ছে তোমার সি হলো, যোগ করলে এটা একটা নতুন অপারেটর, নতুন একটা অপারেটর। তাহলে এই অপারেটর দিয়ে যদি আমরা এ প্লাস বি, এটা যদি আমরা অপারেট করি একটা সাই অপারেটরের উপরে, দ্যাট ইজ এটা লিখতে পারি হচ্ছে আমরা এ প্লাস বি অপারেট করি সাইকে, তাহলে আমাদের একটা এ প্লাস বি দিয়ে অপারেট করলে তোমার নতুন আর একটা অপারেটর পাওয়া যাবে, সি সাই, এটা পাওয়া যাবে। দ্যাট ইজ এটাকে আমরা এভাবে লিখতে পারি, ভেক্টর নয়, এটা হচ্ছে অপারেটর এ সাই প্লাস বি সাই ইকুয়াল টু আমরা যেটা লিখতে পারবো সি সাই। দ্যাট ইজ নতুন একটা অপারেটর পাওয়া গেল। তাহলে এটা একটা বৈশিষ্ট্য আমরা পেলাম অপারেটর দিয়ে। তারপরে যদি কোনো ফাংশনের উপরে আমরা অপারেট করি, এরকম দুটো অপারেটর গুণনের মাধ্যমে আছে, এবং এটা দিয়ে কোনো ফাংশনের উপর ক্রিয়া করে যদি সে নতুন একটা ফাংশন দেয়, সি সাই পাওয়া যায় এরকম, তাহলে এই সমীকরণ যদি সিদ্ধ হয়, তাহলে আমরা বলতে পারি এ ও বি এর গুণফল আর একটা নতুন অপারেটর হবে, সেটা হচ্ছে কত হবে, সি হবে। নাম্বার 3, একটা অপারেটর যদি আমরা দুইবার গুণ করি, একটা দুইবার লিখি এরকম, দুইবার লিখলে তাহলে সেখানে আমরা নতুন একটা অপারেটর পাবো, তাকে বলা হবে বর্গ অপারেটর, স্কোয়ার। এটাও করা যায় অপারেটর দিয়ে। 4 নম্বর, দুটি অপারেটরের গুণফল, যদি সি একটা অপারেটর আছে আর একটা বি একটা অপারেটর আছে, এই দুইটার গুণফল যদি একটা একক অপারেটর হয়, একক অপারেটর, এটা হচ্ছে একক অপারেটর বা ইউনিট অপারেটর, যার মান 1 যদি হয়, তাহলে এটার মান, এটা হচ্ছে একটা একক অপারেটর, একক অপারেটর হয়। তাহলে আমরা এটা লিখতে পারবো, এই সি অপারেটর ইনভার্স অফ বি, এই দুইটা অপারেটর পরস্পর বিপরীত, এদেরকে বলা হয়, এটাও লিখতে পারবো, অথবা এদেরকে বলা হয় ইনভার্স অপারেটর। এক্ষেত্রে আমরা এটাও বলতে পারবো বি ইকুয়াল টু সি ইনভার্স, এটাও বলা যেতে পারে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমাদের একটু জানতে হবে। 5 নম্বর, কোন অপারেটর, সাপোজ বি একটা অপারেটর আছে, এই বি অপারেটর কোনো আইগেন ফাংশনের উপর কাজ করলো, দ্যাট ইজ সাই যদি হয় আইগেন ফাংশন, বা ওই ফাংশনকে আমরা আইগেন ফাংশন বলতে পারি, আইগেন ফাংশনের উপর কাজ করে, তাহলে সে নতুন একটা, যেহেতু একটা অপারেটর কোনো ফাংশনের উপর ক্রিয়া করলে নতুন একটা ভ্যালু দিবে, একে ভ্যালুকে বলা হবে আইগেন মান। কিন্তু তোমার কি থাকবে, ওই ফাংশনটা আমার একই থাকবে। এই ধরনের সমীকরণকে বলা হয় আইগেন মান সমীকরণ, আইগেন মান সমীকরণ বলা হয়, আইগেন মান সমীকরণ বলে। এখন এখান থেকে দেখো, এটা হচ্ছে আমাদের আইগেন মান সমীকরণটা কেমন, এই যে অপারেটর বি একটা অপারেটর,
এটা আইগেন ফাংশন, এটাকে বলা হয় ওয়েভ ফাংশন, এখানে ব্যবহার করছি আমরা, কিন্তু এটাকে বলা হবে আইগেন ফাংশন। আইগেন ফাংশন, তাহলে আইগেন ফাংশনটা একই থাকছে, অপারেটর কোনো আইগেন ফাংশনের উপর প্রয়োগ করলে ফাংশন আমার যদি একই থাকে কিন্তু সেখানে আমরা নতুন একটা ভ্যালু পাবো, একে বলা হবে আইগেন মান। দ্যাট ইজ বি, আমাদের এখানে একটা আইগেন মান। আইগেন মান বা ওই অপারেটরের সঠিক মান, এটাকে বলা হয় সঠিক মান। এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এই আইগেন মান সমীকরণ দিয়ে আমরা কোয়ান্টাম মেকানিক্সের অনেক জটিল সমস্যা সমাধান করতে পারি, জাস্ট অপারেটর দিয়ে কোনো ফাংশনের উপর অপারেট করে। তাহলে আমরা নতুন একটা আইগেন মান পাবো আর কি, অপারেটর দিয়ে যদি আইগেন ফাংশনের উপর আমরা প্রয়োগ করি তাহলে সেখানে একটা আইগেন মান বা সঠিক মান পাওয়া যাবে এই অপারেটরের। নাম্বার 6, কোনো অপারেটর কোনো যদি ফাংশনের উপর কাজ করে, সাপোজ এ একটা অপারেটর আছে, এই ফাংশনের উপর কাজ করছে, সাই এক্স ফাংশনের উপর কাজ করছে, তাহলে ওই ফাংশনকে সে পরিবর্তন ঘটায় এবং এ এর মান কত, এ অপারেটরটা কত, এই অপারেটরটা হচ্ছে তোমার ডেল ডেল এক্স এটা, এবং সাই এক্স এর মানটা কত, যদি হয় এটার মান যদি হয় হচ্ছে তোমার এক্স কিউব প্লাস 1, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 3x স্কোয়ার। তাহলে দেখো এখানে কি হলো, একটা অপারেটর কোনো ফাংশনের উপর প্রয়োগ করলে ওই ফাংশনের কি করলো, পরিবর্তন ঘটালো, এটা আমরা দেখলাম। 7 নম্বর হচ্ছে এই প্রতিটি অপারেটর যে আমরা ব্যবহার করছি, এই অপারেটর গুলোর ম্যাট্রিক্স নির্দেশনা রয়েছে। ম্যাট্রিক্স, কোন যে ম্যাট্রিক্স তোমরা করো, ম্যাট্রিক্স নির্দেশনা রয়েছে, অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্সে কোনো ব্যবস্থার যদি আমরা বা কোনো সিস্টেমের যদি অবস্থান নির্ণয় করতে চাই, তাহলে ওই সিস্টেমকে অবস্থা ভেক্টর দ্বারা, এটা একটা সিস্টেম আছে, এই সিস্টেমকে আমরা অবস্থা ভেক্টর দ্বারা প্রকাশ করতে পারি। এবং ওই অবস্থা ভেক্টরটা কি হবে, অবস্থা ভেক্টর এভাবে লিখতে হবে, সাই, এই নোটেশনটা দিতে হবে এমন, এটাকে বলা হয় ব্র্যাকেট নোটেশন, যাই হোক এটা আমরা পরে দেখবো, কিন্তু এইভাবে লিখতে হয়। এবং এইটা কি, এই সাই, এই যে আমরা লিখলাম সাই এই নোটেশন দিয়ে, এটা হচ্ছে অসীম মাত্রিক কলাম ম্যাট্রিক্স, এটা হচ্ছে অসীম মাত্রার কলাম ম্যাট্রিক্স, বা এই সাই, এটা ম্যাট্রিক্স নির্দেশনাতে যদি লিখি তাহলে এটা হবে একটা কি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স। তাহলে কলাম ম্যাট্রিক্সের অনেকগুলো উপাদান থাকবে, C1 C2 C2, এভাবে n সংখ্যক উপাদান থাকবে। তাহলে সাই তোমার এই অপারেটর গুলোর ম্যাট্রিক্স নির্দেশনাও আছে, এবং কোয়ান্টাম মেকানিক্সের কোনো সিস্টেমের যদি আমরা বর্ণনা করতে যাই তাহলে সেক্ষেত্রে অবস্থা ভেক্টর বা সাই আমরা ব্যবহার করতে পারবো, এবং এটা হবে হচ্ছে কি অসীম মাত্রার কলাম ম্যাট্রিক্স, লিখে দিই অসীম মাত্রার ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স। তাহলে এগুলো মোটামুটি আমাদের কোয়ান্টাম মেকানিক্সের যে অপারেটরের ক্যারেক্টারিস্টিক্স আছে, সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা মোটামুটি জানলাম, যেটা কিভাবে কাজ করে, কিভাবে কি হয়। কোয়ান্টাম মেকানিক্সের যে অপারেটরের গুরুত্ব, এটা আমাদের একটু জানতে হবে, যে ইম্পর্টেন্স অফ কোয়ান্টাম অফ অপারেটর ইন কোয়ান্টাম মেকানিক্স, দ্যাট ইজ হচ্ছে তোমার গুরুত্ব, অপারেটরের গুরুত্ব, ইম্পর্টেন্সটা আমাদের একটু জানতে হবে। তাহলে এই ইম্পর্টেন্সটা জানার জন্য আসলে কোয়ান্টাম মেকানিক্সে এই অপারেটর কি করে, আমরা যেখানে রাশি, ম্যাথমেটিক্সে যেগুলো আমরা রাশি হিসাবে ব্যবহার করি, কোনগুলোকে রাশি হিসাবে ব্যবহার করি হচ্ছে তোমার অবস্থান, ধরি অবস্থান এক্স তে লেখা হয়, তারপরে ভরবেগ ব্যবহার করি পি তে লেখা হয়, শক্তি ব্যবহার করি ই তে লেখা হয়, এবং অন্যান্য আরো অনেক রাশি আছে যেগুলোকে সময়কে ব্যবহার করি, এগুলো ব্যবহার করি রাশি হিসেবে ইন ক্লাসিক্যাল মেকানিক্সে এগুলো রাশি হিসেবে ব্যবহার করি। কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে এই রাশিগুলোকে আমরা রাশি হিসাবে ব্যবহার করতে পারবো না।
এখন কোয়ান্টাম মেকানিক্সে এই সকল রাশিগুলোর আমরা যে মানগুলো পাই সেগুলো সঠিক মান রয়েছে, সঠিক মানই পাওয়া যায়। কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে এই সকল রাশিগুলোর মান আমরা সঠিক মান পাই না, যার পরিবর্তে আমরা এদের কি মান বের করি, এদের গড় মান বের করা হয়, বা প্রত্যাশিত মান বলে বা এক্সপেকটেশন ভ্যালু বলে। এর আগে আমরা আগের ইয়েতে দেখেছি প্রত্যাশিত মান বা সম্ভাব্য মান বের করি। কারণ কোয়ান্টাম মেকানিক্স হচ্ছে সম্ভাবনা ভিত্তিক বিজ্ঞান। অতএব এখানে আমরা সরাসরি সঠিক মান মানে জাস্ট এক্সাক্ট ভ্যালুটা পাবো না, আমরা জাস্ট একটা প্রত্যাশিত মান বা সম্ভাব্য মান পেতে পারি। এজন্য কোয়ান্টাম মেকানিক্সে এগুলোকে আমরা রাশি হিসেবে ব্যবহার করতে পারবো না, এবং এর মান সঠিক মান একবারে এক্সাক্ট মান পাওয়া যাবে না। এক্ষেত্রে আমরা গড় মান, প্রত্যাশিত মান বা তোমার সম্ভাব্য মান পেতে পারি, নির্ণয় করা যায়। এখন এই সকল যে ভৌত রাশিগুলো আছে, এই ভৌত রাশিগুলোকে আমরা কি করব, কোয়ান্টাম মেকানিক্সে এই রাশিগুলোকে ব্যবহার করা হবে অপারেটর হিসাবে। অপারেটর হিসাবে ব্যবহার করতে হয়। অপারেটর হিসাবে ব্যবহার করে এগুলোকে আমরা কোনো তরঙ্গ ফাংশনের উপর প্রয়োগ করব, প্রয়োগ করে আইগেন মান বের করব। এই সকল অপারেটর দিয়ে কোনো তরঙ্গ ফাংশনের উপর প্রয়োগ করে আমরা যদি তার তাহলে তার অপারেটর সমীকরণ দিয়ে আমরা তার কি মান বের করব, তাহলে এটা দিয়ে আমরা কি করব, কোনো অপারেটর হিসাবে ব্যবহার করে আমরা সেখানে আইগেন মান বের করব, এবং আইগেন মান বের করে এবং এই মান থেকে আমরা গড় মান নির্ণয় করব। ওই যে আমাদের গড় মান বা প্রত্যাশিত মান বা এই মানগুলো আমরা এখান থেকে গড় মান বা প্রত্যাশিত মান বা সম্ভাব্য মান নির্ণয় করব। তাই আমরা বলতে পারি যে আসলে এই কোয়ান্টাম মেকানিক্সে অপারেটরের ক্রিয়াকলাপই মৌলিক সমস্যার সমাধান করতে পারে কোয়ান্টাম মেকানিক্সে। তাহলে কোয়ান্টাম মেকানিক্সের মৌলিক সমস্যার সমাধান, কোয়ান্টাম মেকানিক্স এর মৌলিক সমস্যা সমাধানের মূল ভিত্তি হচ্ছে আমাদের এই অপারেটর। কোয়ান্টাম মেকানিক্সে সুনির্দিষ্ট কিছু অপারেটর ব্যবহার করা হয়, সেগুলো কি কি হতে পারে? একটা হচ্ছে অবস্থান অপারেটর। কোয়ান্টাম মেকানিক্সে যেগুলো ব্যবহার করে অবস্থান অপারেটর। অবস্থান অপারেটর সাধারণত আমরা যেহেতু অবস্থান এক্স তে লিখি, এক্স বার, এর মান হচ্ছে এক্স। 2, আমরা ব্যবহার করি ভরবেগ অপারেটর। কোনো কণার ভরবেগ নির্দিষ্ট সময় পর, সেটা রাশি হিসাবে ব্যবহার করি ক্লাসিক্যাল মেকানিক্সে, আর এখানে আমরা সেটাকেই ব্যবহার করব অপারেটর হিসাবে। দ্যাট ইজ, যেটাকে লেখা হয় পি, ভরবেগ অপারেটর। এর মানটা হচ্ছে তোমার এটা -i(h) ডেল ডেল এক্স। এই মানটা আমাদের মুখস্থ রাখতে হবে। আচ্ছা, 3, আমরা শক্তি অপারেটর ব্যবহার করি বা এনার্জি অপারেটর ব্যবহার করি। সেখান ক্ষেত্রে এনার্জি অপারেটরটা এইভাবে লিখতে পারি i(h)। এবং এটা কিভাবে আসলো, p = -i(h) ডেল ডেল এক্স, p = i(h) ডেল ডেল টি। এটা আমরা পরে প্রতিপাদন করব আর কি, দেখবো যে আসলে কিভাবে আসে। আপাতত এগুলো মনে রাখতে হবে। 4, এটা হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর একটা রয়েছে, হ্যামিল্টনিয়ান অপারেটর। সেটা H মানে মোট শক্তি, কোনো ব্যবস্থার বা কোনো সিস্টেমের মোট শক্তি, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি। আর কাইনেটিক এনার্জি আমরা লিখতে পারি p²/2m। আর পি তো অপারেটর, তাহলে পি হ্যাট স্কোয়ার প্লাস পোটেনশিয়াল এনার্জি ভি, দুইটা অপারেটর এখানে হয়ে গেল। পি এর মান যদি আমরা বসিয়ে দেই, এই যে এটা যদি বসিয়ে দেই, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে লেখা যায় -h² ডিভাইডেড বাই 2m। যেহেতু -i আছে, i² মানে -1, আর i² মানে -1,
আর মাইনাস, তাহলে মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2m ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার প্লাস বি। এরা আমাদের হচ্ছে মোট শক্তি অপারেটর কোন ব্যবস্থার, কোয়ান্টাম মেকানিক্যাল কোন ব্যবস্থার, এবং তাকে আমরা হ্যামিল্টনিয়ান অপারেটর বলি। তাহলে এই চারটা অপারেটর আমাদের একবারে খুব ভালোভাবে ক্যাপচার করতে হবে, এবং এগুলো কিভাবে আসলো আমরা পরে দেখব। এখন আমরা অপারেটর দিয়ে কিছু অপারেটরের সংজ্ঞা আমাদের একটু জানতে হবে। বিভিন্ন ধরনের অপারেটর রয়েছে, সেই অপারেটরগুলোর একটু সংজ্ঞা আমরা একটু জানার চেষ্টা করি। তাহলে এখানে দেখো রৈখিক অপারেটর একটা আছে, রৈখিক অপারেটর, বিভিন্ন ধরনের অপারেটর, তাহলে বিভিন্ন প্রকার অপারেটর। এক নম্বর আছে হচ্ছে রৈখিক অপারেটর। রৈখিক অপারেটর, রৈখিক অপারেটর হচ্ছে, একে আমরা একটা রৈখিক অপারেটর বলবো যদি এই অপারেটরটা এই সমীকরণকে সিদ্ধ করে। দ্যাট ইজ, এখানে যদি একটা ফাংশন থাকে আলফা এফ, এবং এটাকে যদি আলফা কনস্ট্যান্টটা বাইরে বের হয়ে যায়, এটা হচ্ছে এই ফাংশনের উপর ক্রিয়াশীল হয়। অথবা এরকম হতে পারে যে এ যদি এ অপারেটরটা দুটা ফাংশনের যোগফলের উপর যদি অপারেট করা হয়, তাহলে এটা আলাদা আলাদা অপারেট করলে যা ফল দিবে, সমষ্টির উপর অপারেট করলে একই ফল দিবে। এই দুটা কন্ডিশন যদি মেনে চলে, তাহলে এফ জি কে বলা হবে তোমার রৈখিক অপারেটর। যেরকম ভরবেগ অপারেটর, ভরবেগ অপারেটর হচ্ছে তোমার পি, এবং বিভব শক্তি অপারেটর ভি, এগুলো হচ্ছে আমার কি অপারেটর? রৈখিক অপারেটর। নাম্বার 2, অভেদ অপারেটর বা একক অপারেটর কাকে বলে? অভেদ বা একক অপারেটর বলা হয়। একক অপারেটর, কোন অপারেটর দিয়ে, ধরলাম আই একটা অপারেটর আছে, এই অপারেটর দিয়ে যদি আমি কোনো ফাংশনের উপর অপারেট করি, তাহলে যদি ওর মান 1 একক পাওয়া যায়, এই ফাংশনের মানের কোনো পরিবর্তন না হয়, শুধু ফাংশনটাই পাওয়া যায়, তার মানে একক যেহেতু, তার মানে আই এর মান 1 পাওয়া গিয়েছে, তার মানে ওই ফাংশনটা যদি পাওয়া যায়, ফাংশনটা যদি অপরিবর্তিত থাকে, তাহলে একে বলা হবে, এই আই কে বলা হবে সেই ক্ষেত্রে তোমার কি অপারেটর? অভেদ অপারেটর বা তোমার হচ্ছে একক অপারেটর। রৈখিক অপারেটর গেল, অভেদ অপারেটর গেল। শূন্য অপারেটর, 3 নম্বর হচ্ছে আমাদের শূন্য অপারেটর বা জিরো অপারেটর। শূন্য অপারেটর, শূন্য অপারেটর হচ্ছে তোমার কোনো অপারেটর ও হ্যাট আছে, এটাকে যদি আমি কোনো ফাংশনের উপর অপারেট করি, তাহলে ওই ফাংশন যে মানটা পাওয়া যাবে, সে ভ্যালুটা পাওয়া যাবে শূন্য। তাহলে ফাংশনটা শূন্য হয়ে গেল, মানে অপারেশন করার পর ওই ফাংশনের মানটা শূন্য হয়ে গেল, তাহলে এ কে বলা হবে, এই ও কে বলা হবে কি অপারেটর? শূন্য অপারেটর। আচ্ছা, সমতা অপারেটর, সমতা অপারেটর বা প্যারিটি অপারেটর। প্যারিটি অপারেটর বা সমতা অপারেটর, প্যারিটি বা একে বলা হচ্ছে সমতা অপারেটর। সমতা অপারেটরের কন্ডিশনটা কি? প্যারিটি অপারেটর সাধারণত পাইতে লেখা হয়, পাইতে লেখা হয়। এই অপারেটর দিয়ে কোনো ফাংশনের উপর যদি আমরা অপারেট করি, তাহলে তোমার এই ফাংশনটা
কি হবে, কোঅর্ডিনেট চেঞ্জ করে দিবে, দ্যাট ইজ সাই এক্স এর উপর ওই অপারেটরগুলোর কোঅর্ডিনেট পরিবর্তন করে দিবে, মাইনাস এক্স হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে ওই অপারেটরকে বলা হবে প্যারিটি অপারেটর সাই এক্স। এটা হতে পারে, অথবা এটা যদি হয় সাই মাইনাস এক্স আছে, মাইনাস এক্স এর উপরে অপারেট করা হলো, এটা হয়ে গেল হচ্ছে, যেহেতু কোঅর্ডিনেট চেঞ্জ করে দিবে তাহলে এখানে সাই মাইনাস এক্স হয়ে যাবে সাই এক্স। তাহলে এখানে এই পাইকে বলা হবে সেই ক্ষেত্রে আমাদের প্যারিটি অপারেটর। তে এই মোটামুটি এই অপারেটর গুলো রয়েছে। তে প্যারিটি অপারেটরের আবার কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমাদের একটু জানতে হবে। এরকম অনেক অপারেটর, তাহলে প্যারিটি অপারেটরের বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি। প্যারিটি অপারেটরের বৈশিষ্ট্যগুলো কি কি, বৈশিষ্ট্য সমূহ প্যারিটি অপারেটরের। এটা হচ্ছে এক নম্বর হচ্ছে তোমার প্যারিটি অপারেটরের আইগেন মান 1। প্যারিটি অপারেটরের আইগেন মান 1। তাহলে প্যারিটি দ্যাট ইজ পাই অপারেটরের আইগেন মান সমান হচ্ছে 1 প্লাস মাইনাস 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করো। এটা পরীক্ষায় আসে বিভিন্ন সময়, ভালোভাবে দেখবে। তাহলে এটা আমরা যদি প্রমাণ করতে যাই তাহলে কিভাবে প্রমাণ করতে হবে দেখো। পাই, তাহলে যদি পাই প্যারিটি অপারেটর হয়, যদি এটা দিয়ে আমরা একটা ফাংশন সাই এর উপর অপারেট করি, তাহলে সেখানে একটা কি পাওয়া যাবে, আমরা একটা আইগেন ভ্যালু পাবো সাই, আইগেন ভ্যালু পাবো ল্যামডা লিখলাম, এবং সাই সাই থাকবে। দ্যাট ইজ এটা আইগেন মান সমীকরণ দিয়ে আমরা পাই দিয়ে অপারেট করলে আইগেন মান সমীকরণ অনুযায়ী এরকম একটা ভ্যালু পাবো, পাইয়ের আইগেন মান পাবো। এখন এখানে যদি আমরা একটা কাজ করি, যদি এরকম লিখি যে পাই স্কোয়ার সাই, তাহলে এটাকে আমরা লিখতে পারি পাই, যেহেতু স্কোয়ার আছে তাহলে এটাকে আমরা ভেঙে লিখতে পারি পাই সাই। ভেঙে লেখা যায় আলাদা আলাদা করে, পাই সাই এরকম লিখলাম। তাহলে পাই সাই মানে হচ্ছে এই 1 নম্বর সমীকরণ থেকে আমরা যদি এখানে এনে বসে দেই, তাহলে এখানে কত হবে, 1 নম্বর সমীকরণ থেকে বসে দিলে পাই, আর এটা মানে হচ্ছে উপরে 1 নম্বর সমীকরণ থেকে ল্যামডা সাই। এটা সমান আমরা লিখতে পারি ল্যামডাকে বাইরে বের করে নিয়ে পাই সাই লেখা যায়। এবং ল্যামডা পাই সাই মানে কি, পাই যে সাইয়ের উপর যদি অপারেট করি তাহলে আমরা পাবো ল্যামডা সাই। তাহলে এটা এখানে বসিয়ে দাও, তাহলে ল্যামডা আমরা এখানে লিখতে পারি হচ্ছে ল্যামডা সাই। তাহলে এটা আমরা যদি আবার লিখি তাহলে পাওয়া যাবে ল্যামডা সাই মানে ল্যামডা স্কোয়ার সাই। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার আমাদের 1 এই সমীকরণের। 2 এখানে আছে 1। তাহলে এখন দেখো, এখন এটা হলো, আবার এগেইন আমরা যদি পাই স্কোয়ার সাই এক্স এর উপর যদি আবার অপারেট করি, তাহলে এটা আমরা লিখতে পারি পাই সাই এক্স। এটাকে লেখা যায় পাই, আবার পাই যদি প্যারিটি অপারেটরের সংজ্ঞা অনুযায়ী পাই সাই এক্স, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে, এটা প্যারিটি অপারেটরের সংজ্ঞা অনুযায়ী তার কোঅর্ডিনেট চেঞ্জ করে দিবে। দ্যাট ইজ এখানে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে সাই মাইনাস এক্স, এটা সাই হয়ে যাবে। এবং আবার এটা যখন আমি এর উপরে অপারেট করলাম, তাহলে এটা আবার কি হয়ে যাবে, আবার কোঅর্ডিনেট চেঞ্জ করে দিবে। চেঞ্জ করে দিলে এখানে আবার হয়ে গেল সাই এক্স। সংখ্যা অনুযায়ী আমরা এটা লিখতে পারলাম। তাহলে এখানে এটা সমান আমরা পেলাম এইটা, আর এখানে এটা সমান পেলাম আমরা হচ্ছে এইটা। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 3। তাহলে তাই যদি হয় এই ক্ষেত্রে, তাহলে আমরা এখানে লিখতে পারবো
2 ও 3 হতে আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে সাই স্কয়ার ল্যামডা স্কয়ার সাই, যেহেতু আগে এটা একটা সমান, বাম পক্ষ সমান, অতএব বাম পক্ষ যদি সমান হয় তাহলে ডান পক্ষ সমান, এটা আর এটা সমান, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো ল্যামডা স্কয়ার সাই ইকুয়াল টু হচ্ছে সাই। দ্যাট ইজ এখান থেকে আমরা ল্যামডা স্কয়ার সমান কত লিখতে পারবো, ল্যামডা স্কয়ার সমান হচ্ছে 1, সুতরাং ল্যামডার মান কত, +-1। তাহলে আমরা পেলাম আমাদের যে প্রমাণ করে যে পাই অপারেটরের আইগেন মান +-1। তাহলে পাই অপারেটরের যে আইগেন মান ল্যামডা, এই আইগেন মানটা পাওয়া গেল +-1। এটা আমাদের প্রুফ হলো একটা, এটা একটা বৈশিষ্ট্য পাই অপারেটরের। তারপরে আরেকটা বৈশিষ্ট্য আছে, পাই একটা রৈখিক অপারেটর। তাহলে তোমার খ নম্বর হচ্ছে পাই অপারেটর বা প্যারিটি অপারেটর একটা রৈখিক অপারেটর, একটি রৈখিক অপারেটর। এটা আমাদের প্রমাণ করতে হবে, প্রমাণ করো। তাহলে সলিউশনটা কি দেখো, সলিউশনটা হচ্ছে তোমার যদি পাই অপারেটর দিয়ে আমরা কোনো ইয়ের উপরে ফাংশনের উপরে অপারেট করি, তাহলে ফাংশনের কোঅর্ডিনেট চেঞ্জ করে দ্যাট ইজ পাই -x x হয়ে যাবে সংজ্ঞা অনুযায়ী। আবার ফাংশন যদি সাই1 এবং সাই2 দুইটা ফাংশন হয়, তার উপর যদি আমরা প্যারিটি অপারেটরকে প্রয়োগ করি, দ্যাট ইজ সাই1x প্লাস সাই2x, এটা যদি প্রয়োগ করি তাহলে এখানে কি হয়ে যাবে, দুটো আলাদা আলাদা হয়ে যাবে। তাহলে এটা দিয়ে এটার উপর প্রয়োগ করলে আমার হবে সাই1 -x, কোঅর্ডিনেট চেঞ্জ করবে, প্লাস এখানে কি হবে সাই2 -x, কোঅর্ডিনেট চেঞ্জ করে দিবে সংজ্ঞা অনুযায়ী, ইকুয়াল টু, এর মানে হচ্ছে এই যে পাই দিয়ে আমি সাইকে যদি অপারেট করি, সাই1x অপারেট করলে আমাদের ওইটা পাওয়া যাবে, দ্যাট ইজ বিপরীত ক্রমে আমরা এটা লিখতে পারি, প্লাস পাই এটা হচ্ছে সাই2x, এটা পাওয়া যাবে। সুতরাং তাহলে দেখো এটা এখন সাই-x টা, এটা এই শর্ত মানে হচ্ছে তোমার রৈখিক অপারেটরের শর্ত। অথবা আমরা বলতে পারি পাই একটা কি, একটা রৈখিক বা লিনিয়ার অপারেটর, এটা বলা যায়। গ নম্বর আরেকটি প্রমাণ রয়েছে, সেটা হচ্ছে প্যারিটি অপারেটর একটা হার্মিশিয়ান অপারেটর। তো তার আগে আমাদেরকে জানতে হবে প্যারিটি অপারেটর, হার্মিশিয়ান অপারেটরটা কি, এটা আমাদের জানতে হবে। তো আজকে এ পর্যন্তই। এরপরে ইনশাল্লাহ আমরা আরো যে সংজ্ঞা রয়েছে হার্মিশিয়ান অপারেটর, তারপরে তোমার ইউনিটারি অপারেটর এবং অন্যান্য প্রমাণগুলো যে রয়েছে, আর এখানে প্যারিটি অপারেটরের আরো প্রমাণগুলো আছে, সেগুলো আমরা ইনশাল্লাহ এর পরের দিনে আবার আলোচনা করব। তো এই যে যতটুকু পড়ালাম অপারেটর, এই অপারেটর বিভিন্ন বইতে আছে, ওই বইসমূহ তোমরা একটু ভালো করে দেখবে এবং নিজে প্র্যাকটিস করবে, কারণ এটা হচ্ছে খুব সহজ জিনিস, কিন্তু এটা একটু ডিফারেন্ট টাইপের। কোয়ান্টাম মেকানিক্সের ক্যালকুলেশন গুলো এই পাই অপারেটর দিয়েই আমরা করতে পারছি, দেখো। তো ইনশাল্লাহ এর পরে লেকচারে তোমাদের সাথে আবার দেখা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।